এই পলিথিন যে পর্যন্ত মানে বিলুপ্তি না হবে সে পর্যন্ত এই পানি জলাবদ্ধতা থেকেই যাবে। এই দায়ভার আমি পুরাটাই সরকারকে দেব। এখন যে সরকার বর্তমান এটার ভুক্তভোগী আমাদের জনসাধারণ আরো অনেক বছর করতে হবে। তার মানে পরিকল্পনা নাই ঠিক মতন। সেটা হলো সুয়ারেজ লাইনগুলি সব বন্ধ। আরেকটা কথা সেটা হলো মানে মানুষ বিভিন্ন জিনিস খেয়ে বাসের থেকে অথবা কোনো গাড়ির থেকে রোডে ফেলা দিচ্ছে। এই পলিথিন যে পর্যন্ত মানে বিলুপ্তি না হবে সে পর্যন্ত এই পানি জলাবদ্ধতা থেকেই যাবে। আর যেই সরকারই আসুক না কেন, গত সরকার যা মোটামুটি যতটুকু ডেভেলপ করছে, কিন্তু এই সরকার এখনো আমরা দেখতেছি না ওই ধরনের কোনো কার্যকলাপ। এই যে আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় 27 দিন হয়ে গেল যে আমরা যে এই সাফারটা করছি, এটা আরো কতদিন করতে হবে আমরা নিজেরাও জানি না। তার মানে আমরা এলো বইলের পাঠা হয়ে গেছি আমরা জনগণ, এছাড়া আর কিছুই নেই ভাই। আপনার কাছে উল্টো প্রশ্নটাই আমার, যে আমার এটি বলে দিতে চাই যে সেটা হলো ঊর্ধ্বতম যে বড় বড় প্রতিষ্ঠানের লোকজন বসে আছে, যে মন্ত্রণালয়ে বড় বড় ব্যক্তিরা, বড় বড় কর্তারা, তারা তো অবশ্যই এই জিনিসটা দেখতেছে। দেখার পরও তারা এই পদক্ষেপটা এখনো নিচ্ছে না। এই দায়ভার আমি পুরাটাই সরকারকে দেব। এখন যে সরকার বর্তমান সরকার ঘটনা আমরা হলো মোটামুটি অনেক বছর আগে দেখেছি এই ট্রেডের বন্যা, কিন্তু এখন যেটা হচ্ছে আমার নজিরে, আমার এই এত বছর বয়সে আমি দেখি নাই যে টানা এই ধরনের বর্ষণে ঢাকা মানে পুরাই ফ্লাড এফেক্টেড অফ ঢাকা হয়ে গেছে এখন। তা এই দায়ভারটা আমাকে কাকে দিব আমি বলেন? এখন যে ঊর্ধ্বতম যারা আছে এই দায়িত্বে তাদেরকে পুরো দায়িত্বই পড়ে গেল তাদের উপরে। আমরা গেলাম গত সরকারের সময় গেলাম এই ধরনের একটা জিনিস দেখি নাই, এবার দেখতেছি যেটা যেটা চোখে পড়ার মতন আর কি। অতি বৃষ্টির কারণও হতে পারে, হচ্ছে। সেটা আপনি বললাম যে বর্জ্য নিরাসনটা মানে ওইভাবে প্রপারলি হচ্ছে না। যেটা সুয়ারেজ লাইনগুলো অলরেডি বন্ধ হয়ে আছে। যেটা হলো পলিথিন, আপনি পলিথিনটাকে আপনারা প্রথম অবস্থায় আইসা বললেন যে পলিথিন উঠিয়ে দিবেন, এটা নিয়ে চট বাইট করা হলো, চটের ব্যাগ বাইট করা হলো, আজ পর্যন্ত এটার কোনো সুরাও হলো না। আপনারা 2 দিন এটা নিয়ে করেন কাজ, 3 দিনের দিন এটা পুরো বন্ধ হয়ে যায়। এটা হলো আমাদের এই দেশের প্রেক্ষাপট হয়ে গেছে একটা জিনিস। সেটা হলো আপনার এই পানিগুলি কোথা থেকে আসতেছে, বিভিন্ন বর্জ্য থেকে গেলে পানিগুলি আসতেছে। আপনি নিজেই দেখেন, নিজেই পড়া, আপনি পেন, আমিও পড়া, কিন্তু এটা যদি আপনি 2 দিন 3 দিন আপনি এই পানির উপর দিয়ে হাঁটেন, আপনি দেখবেন চুলকানি হয়ে যাবে। এটা আমি অলরেডি অনেক জায়গায় দেখেছি এটা জিনিসটা।